বিয়ে করেন নাই? কোনো চিন্তা নাই ভাই, এই শ্বশুর বাড়ি আপনাকেও ডাকছে। আপনি বিয়ে না করলেও চাপওয়ালা শ্বশুর বাড়িতে আসেন, জামাইয়ের মতো আদর পাবেন। এখানে খাবারের সিস্টেম এমন, জামাই হয়েছে কি না কেউ দেখে না, চাপ দিবে, পোলাও দিবে, দই দিবে, সেইভাবে। আমি নিজে এলাম, বিয়ে করি নাই, তাও এমন আদর পাইছি, তাও মনে হইলো জামাই আদর পাইছি। তো দেরি করেন না, চলে আসুন চাপওয়ালা শ্বশুর বাড়িতে, খাই দাই আর ভাইরাল হই। হে ভাই সব শোনেন, আজকে কিন্তু হেভি জায়গায় হাজির হয়েছি। এটা আর কোনো কিছু না, এটা হইলো নায়ক ওমর সানির শ্বশুর বাড়ি। আরে না না, আমি বিয়ে করতে আই নাই, আমি আইছি চাপ খাইতে। এই যে চাপওয়ালা শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট, নামেই বুঝে গেছেন, খাইলে হজম না হইলে দোষ আমার না। দেখেন ভাই, বেশি থেকে বেশি ভিতরে ঢুকলে মনে হইতেছিল শ্বশুর বাড়ি না যা কল্পনা করছিলাম তার থেকেও বেশি। রান্নার গ্রানে তো আমি আগেই হেরে গেছি। আর ভাই এখানে পার্টি সিস্টেমও আছে, বিয়ে দেন, গায়ে হলুদ দেন, এমনকি চাইলে সিনেমাও বানাইতে পারেন। তো এখনই আমি খাইলাম, ভিডিও করলাম, আর বললাম জীবনে একবার শ্বশুর বাড়ি না গেলে চললে না। চাপওয়ালা শ্বশুর বাড়ি না গেলে কিছুই খাইবেন না ভাই। একটু এটা মনে করেন যে তার জন্য একটা ইন্সপায়ার যে অমর সানি ভাইয়ের রেস্টুরেন্টে প্রথম খাবার হচ্ছে সাদ্দাম ভাইয়ের, যে ভাইরাল সাদ্দাম ভাই, যে ভাই এই ক্ষেত্রে আপনার যে প্রথম খাবারটা পেলে আপনার অনুভূতি কিছু বলবেন। বাচ্চারা একটু ছিঁড়ে দেন ভাবি, একটু বাবুর একটু খাওয়াইয়ে দেন, যেহেতু প্রথম খাবারটা চাই এই রেস্টুরেন্টে আমাদের একজন আমার ভাতিজা থাকছে। তো আপনি খাওয়ালে শিশু বাচ্চা তার ছেলেকে দিন উদ্বোধন করছে একজন ফেরেশতা, হয়তো মাত্র 3 বছর। আমরা চাই ভাইয়ের এই রেস্টুরেন্টে একজন পবিত্র মানুষের মুখে খাবার দিয়ে শুরু হোক। তো বাচ্চার জন্য দোয়া করবেন আমাদের ভাতিজার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি নায়ক ওমর সানির কাছাকাছি, একটু তো হইলো, কারণ যেহেতু ঢাকা থেকে আসছি একটু কাছাকাছি না হলে হবে। সো তার সাথে একটু ভিডিও করার চেষ্টা করতেছি, ছবি তোলার চেষ্টা করতেছি, কারণ এখানে অনেক মানুষ, আমি একাই তো চেষ্টা করতেছি না, সবাই চেষ্টা করতেছে। তারপরেও অনেক কাছাকাছি চলে গিয়েছিলাম, ভিডিও করতেছিলাম, তার অনেক কাছ থেকে ভিডিও করছি, অনেকগুলা পিক তুলছি। সো সেইভাবে আমি ঢাকা থেকে যেহেতু আসছিলাম, তো ইচ্ছেই ছিল যে আজকে তার সাথে দেখা করব, কারণ আমি কালকে রাত্রে এই ভিডিওটা দেখছিলাম যে তার এটা উদ্বোধন হবে আজকে। তো আমি সেই অনুযায়ী আজকে চলে এসেছি, অনেক লেট করে আসছি। আমি ভাবছিলাম যে পামুই না, কারণ 3টার দিকে তাদের ওপেন করার কথা ছিল, আমি আসছি এখানে 4টা বাজে। তারপরেও আমার সামনে যখন আসছে, কিন্তু আমি বলতে পারি না যে সে এটা, কারণ আমি ভিডিও করতে করতে আমার ক্যামেরার সামনে চলে আসছিল। তারপর আমি খেয়াল করিনি, পরে যখন যাওয়ার সময় আমি খেয়াল করছি যে আমার সামনে চলে যাচ্ছে। তো আমি তার সামনেই থাকার চেষ্টা করতেছিলাম যে আমার ফ্রেমের মধ্যে একটু থাকুক আজকে ভিডিওটা। তো ভিডিওর মধ্যে তাকে রাখার চেষ্টা করতেছিলাম। সে সবাইকে জিজ্ঞেস করতেছিল খাবার কেমন আর তাদের অনুভূতি কেমন, তারা এখানে এসে কেমন লাগতেছে, সবাইকে জিজ্ঞাসা করতেছিল। সো চাপওয়ালা শ্বশুরবাড়ি, এটাও হচ্ছে সাটুরিয়া মানিকগঞ্জ। আপনারা যারা চিনেন না, তারা সাটুরিয়া মানিকগঞ্জে আসলে এই রেস্টুরেন্টটা পাবেন। সো এখানে সবাই চলে আসুন, চাপওয়ালা রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি। আপনি যদি বিয়ে করে না থাকেন তাহলে কিন্তু এখানে এসে বিয়ের যে জামাই আপনার আদরটা সেটা পাবেন, কারণ বিয়ে না করে শ্বশুরবাড়ি পেয়ে যাচ্ছেন, এটাই তো অনেক। সো গাইস, আপনারা সবাই চলে আসবেন, আমিও এসেছি, আবারও পরবর্তীতে আসবো। তো এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, দেখলাম এই বাড়িতে একটু বিয়ে হইতেছিল। সো আমরা ভাবতেছি যে ওইখানে খেয়ে আসি, তারপরে আমরা এইখানে ভিডিও করি, তাহলে তো টাকাও বেঁচে গেল, খাবার কিছু হয়ে গেল, তারপরে আমরা খাবো। সো গাইস, আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি। সো দেখি কতক্ষণ লাগে, আমরা এখন ওয়েটিং করবো। আর আমরা একটু বসে ছিলাম, তো এখন রেস্ট করবো একটু। তো দেখি আসুক, তারপরে আপনাদেরকে আমরা খাবারটা দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে এখানে। সো এটা আমরা, এটা কি দুইটা একটা প্লেট দিবেন আর একটা দিবেন, একটা প্লেট দিব আর একটা চাপ দিব। পানির বোতল তো এটা 20 টাকা, আর এগুলা রান্নুটি হচ্ছে 30 টাকা করে, আর ওইটার দাম হচ্ছে 170 টাকা, তাই না? সো গাইস, আমরা অবশেষে খাবার পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা এখন ট্রাই করে দেখবো যে কেমন খাবারটা, তারপরে আপনাদেরকে জানাবো যে এখানে খাবারটা কেমন। খাওয়ার জন্য অবশ্যই একবার আসেন, দেখে যাবেন আপনাদের এই জন্য অন্যরকম রাখতে পারে, এই জন্য আপনাদের অবশ্যই আসতে হবে। খাবারটা ঠিক আছে, বাট আমি জাল খাই না। তো একটু জাল হয়েছে, কিন্তু আমি জাল খাই না। আপনারা যারা জাল খান তাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য ঠিক নাই। তো এখন যে ভ্যাটা দেখতে পাচ্ছেন, তো ঢাকা থেকে শুধুমাত্র এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আছে। তো ভাইয়া সবাই কি ট্রাই করছেন? হ্যাঁ ভাই, খাবার ট্রাই করছি, বাট আমার একটু জাল লাগতেছে, যে কারণ আমি জাল খাই না। যারা জাল খায় তাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য ঠিক নাই, কারণ আমি জাল খাই না।
টেস্টটা অনেক ভালো। সো আমরা শ্বশুর বাড়ি থেকে চলে যেতেছি, শ্বশুর বাড়ির বিদায়, জামাই আদর করে দিয়েছে। সো আমরা শ্বশুর বাড়ি থেকে চলে যেতেছি, দেখতে পাচ্ছেন জামাই আদর কি করে নাই। জি জি, শ্বশুর নাই শাশুড়ি নাই, কিভাবে জামাই আদর পাই? যদিও এই জায়গায় শ্বশুর শাশুড়ি নাই, তবে তাদের যারা ছিল তারা সত্যি শ্বশুর শাশুড়ির মতো আপ্যায়ন করছে, অনেক সুন্দর আয়োজন।